আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কয়েকটা কথা বলতে চাই আপনাদেরকে। যে পূর্বে শুনেছি যে ভারত জাতি আমাদের চিরশত্রু, এটা যে জাতি বুঝতে পারবে সেই জাতি উন্নতি করবে। তো ভারত যে আমাদের চিরশত্রু এটা তাদের কার্যকলাপে প্রত্যেকটা প্রতিনিয়ত বুঝতে পারতেছে। ভারত আমাদেরকে বলে আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করি। আসলে এরা হচ্ছে গরুর গোবর খাওয়া আর মদ খাওয়া জাত। এরা কিভাবে বুঝবে যে আমরা সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করি না তাদের ভালোবাসি? আসলে আমাদের ইসলাম এটা শেখায় না। পুরো ভারত বিশ্বের মধ্যে কোনো একটা স্বশিক্ষায় শিক্ষিত লোক নাই। দেখেন, ওরা যদি শিক্ষিত কোনো জাতি থাকতো তাহলে এই গোবর গোবর নিয়ে মাখামাখি গোবরের গরুর মুত খেতে পারতো না। ওরা সব মূর্খর দল। একটা লোক স্বশিক্ষায় শিক্ষিত না। একদম পুরো ভারত জাতিটাই ধরে মূর্খর দশ, একদম মূর্খর দল, অ্যাভারেজ। একটা জ্ঞানী লোক নেই। যদি একটা জ্ঞানী লোক থাকতো তাহলে আজকেরা ওরা আমাদের নিয়ে বিশ্লেষণ করে দেখতো। ওদের বিভিন্ন এজেন্সি আমাদের বাংলাদেশে কাজ করে। ওরা বিভিন্ন আমরা কোথায় কি হাঁটি, কোথায় কি করে, প্রত্যেকটা রিপোর্ট তারা ইন্ডিয়ায় দেখে। আমরা যদি সংখ্যালঘুদের অত্যাচার করতাম তাহলে এই যে শতকরা 96 জন মুসলমান দেশে ওরা বসবাস করতে পারত না। আমাদের ইসলাম কি বলে? আমাদের ইসলাম বলে তাদেরকে আমরা পাহারা দেব, তাদের প্রত্যেকটা কাজে উপকার করবো। হ্যাঁ, আমরা করি। সবচেয়ে বড় নজির হচ্ছে ওরা যদি এই জিনিসটা ভাবে না যে আমাদের বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেন লিটন কুমার দাস, আমরা যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার করতাম তাহলে লিটন কুমার দাসকে কেন আমরা ক্যাপ্টেন করি? আমরা তো মুসলমান একটাকে ক্যাপ্টেন করতাম। বরং ভারতে মুসলমান সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করে। তার এবার দেখেন 2026 সালে আইসিসি যে টি20 বিশ্বকাপটা হচ্ছে, এখানে ভারতের কোনো মুসলমান নাই। এদেরকে কি বলবেন? তাই বলি, আসেন আমরা সচেতন হই, ভারত জাতি বিরুদ্ধে আমরা সশস্ত্র হই, সবাই মিলে আমরা প্রস্তুত থাকি যে কোনো সময় ইনশাআল্লাহ। যে আমাদের হাদিস কোরআনে যে একটা যুদ্ধর কথা বলেছে, সেই যুদ্ধটা খুব শীঘ্রই চলে আসছে। এটা হচ্ছে আপনার ভারতের সাথে এই যে একটা যুদ্ধ হবে, হিন্দুদের সাথে যে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটা খুব শীঘ্রই চলে আসছে। আমরা সবাই প্রস্তুত থাকি। অবশ্যই অবশ্যই দেশের জন্য কাজ করব এবং ইসলামের জন্য কাজ করব। এদের মতো এই বেধর্মী এই যে এই অসভ্য জাতির বিরুদ্ধে আমরা যেন বসে না থাকি। আমরা সবাই প্রস্তুত থাকি ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যদি ভারত জাতি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে যদি ভালোবাসে, বুঝে নেবেন সেই লোকটা, সেই জাতিটা ভারতের এজেন্সি হিসেবে বাংলাদেশে কাজ করে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ভারত যাদের প্রশংসা করে এরা ভারতের পক্ষে কাজ করে। আর যারা ভারত যাদের শত্রু হয়ে যায়, এই যে উসমান হাদি ভারতের একজন জ্ঞানী লোক, বাংলাদেশের ভারতের বিপক্ষে অনেক কথা বলতো, তাকে মেরে ফেলছে। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা জ্ঞানী লোক যারা বুঝতে পারছে যে ভারত আমাদের চিরশত্রু, তাদেরকে মেরে ফেলছে। আমরা আর কবে বুঝবো ভারত আমাদের চিরশত্রু? এটা অবশ্যই বুঝতে হবে। আমরা সংখ্যালঘুদের অত্যাচার করি না। আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মুসলমানবাদী যারা আছে, হিন্দু খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন, তাদেরকে আমরা আমাদের মুসলমানের কলজে দিয়ে ভালোবাসি। আমরা না খেয়ে থাকলে তাদেরকেও আমরা কখনো না খেয়ে থাকতে দিই না। আমরা যদি পেট ভরে ভাত খাই তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে তারা খাইছে কিনা। আমাদের এটা হচ্ছে আমাদের দেশ, এটা হচ্ছে আমাদের ধর্ম, এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। আমরা কখনো বেধর্মীদের কষ্ট দিয়ে কথা বলি না। আমরা কোনো উন্নয়নমূলক কাজ করলে সেটা যদি বেধর্মীও সেই কাজে বেধর্মীরা সেই কাজে উপকৃত হয়, তাও এটা আমাদের স্বভাব হয়। এটা হচ্ছে আমাদের ইসলাম। সবাই ভালো থাকবেন। আমি আবারও বলি, ইসলামে একটা যুদ্ধের কথা বলা আছে। হাদিস কোরআন ঘেটে ঘেটে যে একটা যুদ্ধের কথা বলা আছে, হিন্দ নামে একটা যুদ্ধ আছে, আমি যতদূর জানি হিন্দ হিন্দ নামে একটা যুদ্ধ আছে। এটা হচ্ছে ভারত বিশ্বের সাথে যুদ্ধ। ভারত বিশ্বে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের জন্য সবাই প্রস্তুত থাকে। আমরা অবশ্যই অবশ্যই ভারত, এই যে ভারত বিরোধী, আমরা নিজেদেরকে স্বচ্ছা হিসেবে তৈরি করি। আমরা এদেরকে অবশ্যই অবশ্যই প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।